বেদুর জন্য আজকে বানাবো চিকেন। তার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম সরষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছিল, তার জন্য একটু কমিয়ে নিলাম। তেলটাকে এখন খুব ভালোভাবে গরম করে নিব। চাইলে কিন্তু এটার মধ্যে বাটার বা ঘিতেও করা যায়। তো এর মধ্যে আমি এক্সট্রা কিছু আর ফোড়ন দিব না, খালি সামান্য একটু পেঁয়াজ কুচি আর 2 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু দেশি মুরগির মাংস, কিন্তু এই পোলট্রির মুরগি খাওয়াই না, এটা হচ্ছে দেশি মুরগি। মাংসটা দেওয়ার পর কিছু ভাজা ভাজা করলাম। তারপরে এখানে আমি আমার ঘরে থাকা কিছু সবজি এর মধ্যে অ্যাড করলাম। তার মধ্যে ছিল পেঁপে, ঢ্যাঁড়স, বিনস আর হচ্ছে ঝিঙা। সব কিছু ভালোভাবে আবারও ফ্রাই করে নেব। আর যেহেতু একদম কম তেল, তাই কিন্তু একটু লেগে লেগে যাচ্ছে। আর যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 চামচ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, ও যেটুকু খাবে সেটুকুই আমি নিয়েছি। আর ও মাংস খুব একটা খেতে পছন্দ করে না। আর এর মধ্যে আমি একটুখানি কাঁচা লঙ্কার যে মাথাটা থাকে সেখান থেকে একটু ভেঙে দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমি 7 থেকে 8টা সিটি দিয়ে নেব, আর যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। আর এখানে কিন্তু মাংস কিন্তু মানে দোকান থেকে যে মাংস কেটে দেয়, সেই একটা টুকরোকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কিন্তু আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে দেব, কারণ এখনও যেহেতু ছোট, তাই এইভাবে তো খেতে পারবে না মাংস। আর ও এমনিতেও একটু গোটা 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 খেতে মানে খেতে পারে না, গলায় আটকে আটকে যায়। তার জন্য কিন্তু আমি একটু ম্যাশ করেই দেই, যাতে ও খেতে সুবিধা হয়। তো ম্যাশ তো করা হয়ে গেল। তো এখন আমি ওকে খাইয়ে দেব। আর আপনারা আপনাদের বাচ্চাদেরকে কিভাবে মাংস খাওয়ান সেগুলো রেসিপি অবশ্যই আমাকে জানাবেন, তাহলে কিন্তু আমিও বেদুকে সেভাবেই খাওয়াবো। আর ও কিন্তু মাংস দিলে খুব একটা খেতে পছন্দ করে না। তো এই যে প্রথমবার খেলো, দ্বিতীয়বারও খাবে, তৃতীয়বার থেকে কিন্তু আর খাবে না। মোটামুটি জোর জবরদস্তি